হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু দীপিকাস লাইফস্টাইল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, যে এখান থেকে দেখছো সুস্থ আছো। আমরাও ভালো আছি। এখন আমি রেডি, বাজে হচ্ছে 2:30, দুপুর 2:30। তো এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম। আর কিছু ক্লিপস হয়তো আগের তোমাদের সাথে শেয়ার করবো। আর এই মুহূর্তে যে ছবিটা দেখালাম, সেটা হচ্ছে ভিডিওটা দেখালাম, এটা হচ্ছে নতুন অ্যাকোরিয়ামসে ভয়েস ওভারে হয়তো বলেছি। যেহেতু এখন শ্যুট করছি তাই এখনই বলছি যে অ্যাকোরিয়ামটা তো আর কিছু গতি করা গেল না, আগের অ্যাকোরিয়ামটা তো এইটা মানিয়ে নিয়ে এসছে। তো এখন নিয়ে আসলো, আর এখন এই মুহূর্তে সেজেগুজে রেডি হয়ে নিয়েছি, কারণ এক অন্নপ্রাশন বাড়িতে যাব। আমাদের পাশেই বাড়ি, কিন্তু অনুষ্ঠানটা কিছুটা এগিয়ে হচ্ছে, তার জন্য দুপুরেই অনুষ্ঠানটা হবে, তার জন্য রেডি হয়ে নিয়েছি। আর গিফট স্বরূপ কী এনেছি তোমাদেরকে শেয়ার করছি না। এই যে পাপান এখানে রেডি হয়ে বসে রয়েছে, বাবা এখানে রেডি হচ্ছে, এখন আমরা যাবো খেতে। ঠান্ডা লাগলে এটা গায়ে দিয়ে যা। এই পাপা ওই হাত কাটাটা পর, ঠান্ডা লাগছে এখন। নে এটা দেখিয়েছি তো, কয়বার দেখাবো। তো চলো আগে যাই। অনেকে কি ব্লগ করতে পারলে করবো, না হলে করবো না, ঠিক আছে? এই যে আমার ফুল লুক দেখিয়ে দিতে বাবা। তারা জন্য খুব সুন্দর একটা খিচুড়ি করেছিলাম, সেখান থেকে একটুখানি এখন মুখে দেবো, বহুত জোর খিদে পেয়েছে। ও বাচ্চাদের খিচুড়ি হয়েছে। টুকরো পপ তো পেয়ে যাবে একটা দোকানে, বলবো কোন দোকানে, তোষক মানে যে দোকানটা আছে তুমি যেখান থেকে। আজ হচ্ছে 31 ডিসেম্বর। তো সকালবেলা তোমাদের বলা হয়নি, তো যাই হোক, এখানে আমরা অনুষ্ঠান বাড়িতে চলে এসেছি। তো এখানে আমি দাঁড়িয়েছিলাম একদিকে, কারণ এখনও ব্যাচ চলছিল, আর প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। আর ওদিকে দেখো পাপনের বাবা কফি খেলো, আমি কিন্তু খাইনি। তো এরপরেই খেতে বসে যাই আমরা। আর আমি অল্প একটুই ভিডিও নিয়েছিলাম, কারণ আমি এখনও পর্যন্ত সবার সামনে ভিডিও নিতে একটু লজ্জা বোধ করি, তার জন্য ভিডিও করতে পারিনি। আর এদিকে দেখো গাড়ি পার্কিংয়ের জায়গা, এটা ছিল প্রমোদ ভবন 2, খুব সুন্দর জায়গাটা, তোমরা হয়তো অনেকেই চেনো। তো হ্যালো গাইস, গুড ইভিনিং। এখন বাজে রাত্রি 8টা। তো সারাদিন আজকে ব্লগ শেয়ার করিনি। বাই দ্য ওয়ে, হ্যাপি নিউ ইয়ার। তোমাদের একটা হ্যাপি নিউ ইয়ারের ছোট্ট একটা হয়তো ভিডিও, মানে 31st নাইটে 12টার সময় যে সেলিব্রেট করেছি, তার ছোট্ট কিছু ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করেছি, একদম রাত্রিবেলাতেই ইনস্ট্যান্ট এডিটিং করে, কিন্তু বাই বিগ ব্লগে তোমাদেরকে জানানো হয়নি। তো হ্যাপি নিউ ইয়ার সবাইকে, অনেক 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 ভালো কাটুক সবার, এটাই আশা করি। আর আমিও আশা করছি যে এবছরটা যেন খুব 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 ভালো যায়। তো যাই হোক, এই বছরে আজকে 1 জানুয়ারি প্রথম দিন। তো আজকে প্রথম থেকে ভেবেছিলাম সকাল থেকেই ব্লগ শেয়ার করব, কিন্তু আমার একটু শরীরটা খারাপ খারাপ লাগছিলো, যার জন্য আর ব্লগটা শেয়ার করিনি। সকালবেলায় কি করেছি না করেছি তোমাদেরকে বলার মতন কিছুই নেই, কারণ আজকে সকালবেলায় একটু অ্যাকোরিয়াম, নতুন বছরে নতুন অ্যাকোরিয়াম সেট আপ হয়েছে, মাছও নতুনই আনা হবে। আর ইচ্ছা আছে এখন যাওয়ার মাছ কিনতে। আর সবথেকে বড় কথা, আমি, আমার বোন, আর হচ্ছে গিয়ে আমার জ্যাঠতো বোন যে এসছে, ওকে আটকে রেখেছি কাল অবধি। 2 তারিখে ও চলে যাবে, ও অনেকদিন আগেই এসেছিলো, ও চলে যেত 27শে ডিসেম্বরে, কিন্তু ওদেরকে আটকে রেখেছিলাম যে 1 তারিখটা এখানে কাটিয়ে যায়, তার জন্য ও কোথাও ঘুরতে যেতে পারলাম না এবছর আমরা, কোনো কারণবশত। তো ভাবলাম যে একদম ওকে আটকেও রাখলাম, 1 জানুয়ারিটা কিছুভাবে সেলিব্রেট করবো না, তার জন্য আমরা সবাই মিলে, মানে আমরা 3 জনে মিলে বোনের ফ্ল্যাটেই একটা ছোটোখাটো পিকনিকের মতন অ্যারেঞ্জমেন্ট করেছি। পিকনিক মানে বুঝতে পারছো, যে যার বাড়িতে তো খাওয়াতেই পারি, কিন্তু পিকনিক করলে কি সবাই মিলে কন্ট্রিবিউট করার একটা আনন্দ। কিন্তু রান্নাবান্নাটা আমি করতে পারবো না, মানে অ্যাকচুয়ালি ও বিকেলবেলাতেই ঠিক বিকেলবেলাতেই, উফ,
বিকেলবেলাতেই এত চিৎকার করছে, এখন যাব তো বিকেলবেলাতেই রান্না বান্নার প্ল্যানিং করেছে। সকালে কিছুই করিনি, মাছ কিনে এনেছি তো মাছ ভাজা করেছিলাম, আর মা কী বলে ওই যে খেসারির শাক পাঠিয়ে দিয়েছিলো, ওটাই খেয়েছিলাম। সাথে চিকেন একটু ছিল, সব মিলিয়ে মিশিয়ে ধনেপাতা বাটা এটা ওটা ছিল, ওই দিয়ে পুরো সকালের খাবারটা দুপুরের খাবারটা হয়ে গেছে। আর হচ্ছে গিয়ে অ্যাকোরিয়াম সেট আপ করতে করতেই প্রচুর টাইম চলে গেছে, সকালবেলা আমার অনেক দেরি হয়ে গেছে। আর নিচের ঘরটা স্বাভাবিকভাবে যে প্রচুর ঠান্ডা পড়েছে, মা আর অগোছালো ছিল বলে নিচের ঘরটার পুছে টুছে ঘরের যাবতীয় কাজ এইসবই করেছিলাম। আর এখন যাচ্ছি মাছের দোকানে মাছ কিনতে, আর তারপরে বোনের ঘরে যাবো। আর আমার একটা তো বোন ওই বলেছে আমি রান্নাটা করে নেবো। তো কী কী রুমালি রুটির অ্যারেঞ্জমেন্ট হয়েছে, রুমালি রুটিটা কিনে আনা হবে আর মাটনটা ও করবে বলেছে, তাই জন্য আমার চাপ নেই আজকে। তো তারা এই কজনের তো 1 কেজি মাংসের হয়ে যাবে, 1 কেজি। আমার বোন যারটা তো বোন যে ও অনেক কাজের, ও মানে মানে প্রচুর কাজের কি বলবো, তো সেই জন্য ও করে নেবে, তাই জন্য আমার কোনো চিন্তা নেই। তো এখন যাচ্ছি, চাটা খেয়ে নিয়েছি, এই ড্রেসটা পরে নিয়েছি আর সোয়েটারটা এই জ্যাকেটটা পরবো, ব্যাস তারপরে বেরিয়ে যাবো। তো চলো যাওয়া যাক। তো চলে এসেছি ব্যারাকপুরের অ্যাকোয়াটিক ওয়ার্ল্ডে। এটা হচ্ছে গিয়ে ঠিক সুকান্ত সদনের পাশেই হবে, চাণক্য ফাঁড়ি যে জায়গাটা, সেই জায়গাটা। তো এই একটা বেশ ফিশ শপ রয়েছে, এখানে আমি আসলাম, এখানে নতুন বাড়ি আসলাম, বেশ সাজানো গোছানো অনেক ধরনের মাছ। তো বেসিক্যালি আমার এই মাছগুলো খুব ভালো লাগছিলো। এখানে সাধারণত ছোটো ছোটো মাছই রয়েছে, বড় আকারের কিছু মাছ নেই। তো আমি এগুলোর ভিডিও করছিলাম, আর এই দোকানের দাদাও ভিডিও করার জন্য আমাকে বলছিল যেভাবে করুন এভাবে করুন এভাবে, তাই বসে বসে সুন্দর করে ভিডিওগুলো। এর আগে আমি একদিন এসে দেখে গেছিলাম, তো সেদিন এসে আমার অ্যাকোরিয়ামটা অর্ডার দিয়ে গেছিলাম। অ্যাকোরিয়ামটা অর্ডার দিয়ে যাওয়ার একদিন আমার অ্যাকোরিয়ামটা রেখেছিল, বানাতে লেগেছে টোটাল আমার তোমার কি 1,500 টাকা, 1,500 না 1,700 টাকার মতো পড়েছে। আমারটা কত ফুট বলবো, 1.5 ফুট বাই 2 ফুট তো সাধারণত হয়, এরকমই কিছু, কি মাপ আমি এখন বলতে পারবো না, আমার হাজব্যান্ড এগুলো ভালো করে জানে। তো আমি একটু নিজের মতন করে একটু লম্বা করে বানিয়েছি, মোটামুটি এই অ্যাকোরিয়ামটা যেটা দেখছো এটার সাইজের আমি বানিয়েছি, একটু উঁচু নর্মাল সাইজের থেকে একটু হাইটে উঁচু করে বানিয়েছি। তো এখানে দেখো অত চিংড়ি মাছ রয়েছে, এগুলো খুব সুন্দর, লবস্টার রয়েছে, নিচে একটা লবস্টার রেখেছে উনি। আর আমি সব ধরনের এগুলো হচ্ছে গিয়ে মোটামুটি আমাকে উনি ইনসিস্ট করছিলেন যে প্ল্যান্টেড অ্যাকোরিয়াম করার জন্য, কিন্তু প্ল্যান্টেড অ্যাকোরিয়াম অনেক খাটনি আর অনেক কষ্টকর বানানো, আমার পক্ষে মেনটেন করা মনে হয় একটু চাপের হবে। তো আমি আবার এত প্ল্যান্টেড অ্যাকোরিয়াম পছন্দ করি না, আমি মোটামুটি আমার অ্যাকোরিয়ামে যাক মাছ থাকবে বিভিন্ন রকম সেটাই পছন্দ করি। আমার বিয়ের পর থেকে আমার অ্যাকোরিয়ামের শখ, আমি অ্যাকোরিয়াম করি এবং সেখানে বহু প্রজাতির আমি মাছ পুষেছি। লাস্ট আমি পুষেছি একটা বড় প্রজাতি, সেটা হচ্ছে গিয়ে তোমরা সবাই জানো ব্ল্যাক, ওটাকে কি বলে, ব্ল্যাক অস্কার যেগুলো রয়েছে, টাইগার অস্কার যাকে বলে, দুটো বড় বড় ছিল, সেটা মারা যাওয়ার পর তারপরে আমি উইডো পুষেছি, মানে উইডো মানে দুবার করেছে, টেট্রা যেটাকে বলে বিভিন্ন কালারফুল। তো আমার ওটার প্রতি মন যেন পড়ে রয়েছে, ওটাই আমার ভালো লাগে, ওগুলোকে দেখলে আমার খুব বিভিন্ন কালারফুল বলে খুব ভালো। এখানে হোয়াইট কি বলে যেন একটা, কি নাম আমি ভুলেও যাই, শুভাঙ্গিনী রয়েছিল, অনেক ধরনের রয়েছিল, টেট্রা রয়েছিল। তো আমি এইগুলো মাছের মধ্যে কনফিউজড হয়ে যাচ্ছিলাম, তারপরে উনি বললো এত কিছু নিতে না। আর আমি যে মাছটা নিয়েছিলাম দুর্ভাগ্যজনকভাবে সেই মাছগুলো পরের দিনই আমার মরে যায়, আমার খুব মন খারাপ হয়েছিল। তাই জন্য আমি তোমাদেরকে এখানে দেখো একটা রেড লবস্টার, দেখো কি সুন্দর লাগছে না, দারুণ লাগছে। আমি এগুলোকে ইনি ভিতর থেকে বেরিয়ে এসছেন, পরে আমি এনাকে একটুখানি ভিডিও করে নিলাম। তো আমার মন খুব ভালো হয়ে যায়, ওখানে 1 ঘন্টা মতন ছিলাম, কারণ আমি যে মাছগুলো নিয়ে যাচ্ছিলাম সেই মাছগুলো প্রথমেই তোমাদের দেখিয়েছিলাম, সেই মাছগুলো ওরা তুলতে একটুখানি সমস্যা হচ্ছিল, তার জন্য অনেকটা টাইম চলে যায়। ওদিকে বোন বারবার ফোন করে এত দেরি হচ্ছে করে, একটু রাগারাগিও করে। আমরা এসছি একটু বেলা করে, কি রে কেটে গেল,
তো আমরা এখানে খাওয়া শুরু করেছি, আরেকজন আসবে ওর জন্য অপেক্ষা করছি। আর এদিকে তোজো কি খেয়েছো বলো? আমরা মাল্টিপল পিকনিক করছি, রাইস আর মাটন। বোন বাবাই খাচ্ছে ওখানে, আর আমরা খাচ্ছি হচ্ছে কি এখানে। আমি খাচ্ছি, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। এই টুম্পা খাচ্ছে, টুম্পা রান্না করেছে, মটনটা হেভি হয়েছে। আর আমি খাচ্ছি ভাত, স্যালাড, মাটন, রুটি খাই এখন আমি রেগুলার, কিন্তু আজকে আমার ইচ্ছা করলো মটন হয়েছিল মানে সে সবাইকে দেওয়ার পরে এই পরিস্থিতি। তো চলো খেয়ে নিই, তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। করে দাও, টাটা করে দাও, ভালো লাগে করে দেবো। ঠিক আছে টুম্পা, টাটা করে দে টুম্পা। কালকের ভোরবেলায় চলে যাবে আমাদের তোজো। ভালো করে পরীক্ষা দেবা? হ্যাঁ আচ্ছা, ফোন করবে মাঝে মাঝে, ফোন করবে আমাকে তুমি। হ্যাঁ হ্যাঁ, আমার নাম্বার মার কাছে আছে। হ্যাঁ টাটা, সবাই একটা হাম্পা দিয়ে দিই। এই যা বোঝা পর অনেকদিন বাদে দেখাবো, অনেকদিন বাদে। বাবা ভালো হবে তো ছোনা বাচ্চা আমার। ঠাকুর করে উপরে রুমও করে দেবো। টুম্পা টাটা করে দে টুম্পা, আবার দেখা হবে না খুব শিগগিরই। ঠিক আছে, ফার্স্ট জানুয়ারি শেষ হওয়ার মাত্র 5 মিনিট আগে আমরা এই ফটোগুলো তুললাম। তো আজকে ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও। আর এখানেই রাখলাম, আবারও দেখা হবে খুব শিগগিরই। টাটা।